মমতা ব্যানার্জি আমাদের হিন্দুদের শেষ করে দিয়েছে। আজকে আমাদের বাবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজকে আমাদের বাবা অমিত শাহ। আমি মত ধর্মের লোক, বাংলাদেশ থেকে এই দেশে এসেছি মুসলমানদের অত্যাচারে। এ দেশে আমাদের জায়গা ছিল না। আজ আমরা লাভবান, আমরা লাভবান, আমরা লাভবান। আমাদের বাংলাদেশে জায়গা নেই, আমাদের ভারতবাংলা জায়গা আমাদের ছিল না। মমতা ব্যানার্জি আমাদের হিন্দুদের শেষ করে দিয়েছে। আজকে আমাদের বাবা আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজকে আমাদের বাবা অমিত শাহ, আজকে আমাদের বাবা আছে শান্তনু ঠাকুর। ধন্যবাদ জানাই আমরা মতুরা, ধন্যবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই। আজকে আমরা জীবন পেলাম, আজকে আমরা জীবন পেলাম। হিন্দুদেরকে চিৎকার করে করে বলতে হচ্ছে আজকে আমাদের বাবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজকে আমাদের বাবা অমিত শাহ, আজকে আমাদের বাবা শান্তনু ঠাকুর। হিন্দুদের চিৎকার করে করে বলতে হচ্ছে। আচ্ছা কেন বলতে হচ্ছে জানেন? এর মধ্যে এত আবেগ নিয়ে বলছে জানেন? হয়তো অনেকেই জানেন না, হয়তো আবার অনেকেই জানেন। যখন আমরা ছোট, একদমই ছোট, তখন আমরা গল্প শুনেছি, আমার ঠাকমা, দাদু, দিদিমাদের কাছে গল্প শুনেছি। অ্যাকচুয়ালি আমরা তো বাঙাল, আর এই দেশে প্রচুর বাঙাল আছে, প্রচুর বাঙাল। অ্যাকচুয়ালি বাঙাল মানে যারা বাংলাদেশ থেকে এসছে তারাই কিন্তু বাঙাল। এই দেশে যারা হিন্দু তাদেরকে বলে ঘটি, আর ওই দেশ থেকে যারা এসছে তারা কিন্তু বাঙাল, প্রকৃত বাঙাল। যেমন আমি গর্ব করে বলি যে আমি একজন প্রকৃত বাঙাল। তো এই যে হিন্দুরা, এই বয়স্ক লোকটা কেন এরকম কথা বলছে? আজকে এই বয়স্ক লোকের কণ্ঠ না এটা এই বাংলায় দাঁড়িয়ে হাজার হাজার বয়স্ক মহিলা, বয়স্ক লোকের কণ্ঠ। হাজার না, সেটা লাখেও পৌঁছতে পারে। আমি অনেক আগে ব্লগিং করতাম। আমি আমাদের এখানে পার্শ্ববর্তী এলাকায় একটা গঙ্গা আছে, মানে আমাদের এখানে গঙ্গা আছে, বড় গঙ্গা, ঠিক আছে? সেই গঙ্গার পাশে আমি একদিন ব্লগিং করতে করতে গেছি। যার পরে তোমাদের সঙ্গে বিষয়টা একটু শেয়ার করি। আমি ব্লগিং করতে করতে গেছি, যাওয়ার পরে ওখানে দেখছি যে সেই গঙ্গার পাশে চাষের জমি থাকে। তো সেই চাষের জমিতে দেখবে কি মিষ্টি আলু লাগায়, দেখবে লাল আলু হয় না, মিষ্টি আলু লাগায়। এবারে দেখছি কি দুটো বয়স্ক মহিলা, মানে ঠাকুমা দিদিমার বয়সী বয়স্ক মহিলা, ওনারা না মিষ্টি আলু কুড়াচ্ছে। নিয়ে গেছে জমি থেকে, যাদের জমি, তারপরে অনেক আলু পড়ে থাকে, সেগুলো কুড়াচ্ছে। এবার আমি রীতিমতন গেলাম, আমি বলছি ঠাকুমা তোমরা কী করছো? মিষ্টি আলু কুড়াচ্ছি। আইলাম মিষ্টি আলু কুড়াচ্ছ? তারপরে এক দুই কথা বলতে তোমাদের বাড়ি কোথায়, ঠিক আছে, এক দুই কথা বলতে এবার আমি জিজ্ঞেস করেছি তোমাদের আগের বাড়ি কোথায় ছিল? বলছে আমাদের বাড়ি বাংলাদেশ ছিল। আমি বাংলাদেশ, তাহলে এবার আমি আমি বলছি কিন্তু শেখ হাসিনাকে চেনো? বলছে হ্যাঁ চিনি তো। আমি মোহাম্মদ ইউনুসকে চেনো? বলছে না চিনি না। শেখ হাসিনাকে চেনে, ঠিক আছে। আমি বললাম তাহলে তোমরা ওই দেশ থেকে এই দেশে কীভাবে আসলে? তখন আমি জিজ্ঞেস করলাম, ঠিক আছে। ভয় তো আর কি, না 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 চুপ চুপ চুপ, ওইসব কথা বলা যাবে না, আমাকে বলছে। আমি বললাম কেন, কী হয়েছে, বলা যাবে না কেন? উনি তো আবার বলছে যে ওই দেশ থেকে যে ওনারা কী অত্যাচারিত হয়ে এখানে এসছে, মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত পরিমাণ অত্যাচারিত হয়ে ওই দেশ থেকে এখানে এসছে। উনি বলছে যে আমরা ওই দেশে যখন থাকতাম তখন আমরা এক কাপড়ে ওই দেশ থেকে এই দেশে চলে আসি। বলছে এরকম গলার সামনে ধরতো, এইভাবে গলার সামনে ধরতো। বাড়ির থেকে দেখা গেলো একটা সুন্দরী মেয়ে থাকতো, তাকে নিয়ে যেত জোর জবরদস্তি, বাবা মার সামনে দিয়ে নিয়ে যেত, ইচ্ছা করে নিয়ে যেত। বাপ মা দেখা গেলো লুকিয়ে থাকতো। বলছে গর্ত করে মাটির নিচে লুকাতো, উপরে পাতা মাথা দিয়ে ঢেকে রাখতো রাত্রেবেলা। এইভাবেও নাকি দিন কাটিয়েছে ওনারা। বলছে এক কাপড়ে কষ্ট মষ্ট করে যেভাবে আমরা এই দেশে চলে এসেছি। কত জমি জায়গা ছিল সব ফেলে এই দেশে চলে এসেছি। এইসব কথা যে বলছে না, অনেক আবেগে বলছে, অনেক কষ্টে বলছে। আর এগুলো কখন হয়েছে জানো? কংগ্রেসের আমলে, যখন আমরা জন্মাইনি। কংগ্রেসেরও কিন্তু অনেক কৃতিত্ব আছে কংগ্রেসের। আজকে ইন্ডিয়ায় যে এই বাঙালরা এসছে, কেন এসছে এর পিছনে অনেক কারণ আছে। যখন দেশটা ভাগ হয়ে গেছে, সব জায়গাতে ওখানে হিন্দু ছিল না বাংলাদেশে। এখানেও যেমন হিন্দু ছিল, বাংলাদেশে ততটাই হিন্দু ছিল। তাই জন্য তো আজকে আমাদের মতন হিন্দুদের নাম বাঙাল। আমরা বাংলাদেশের, এখন না, অনেক আগের। তারপরে তোমার যারা পাকিস্তানে কি তখন হিন্দু ছিল না? ছিল। এগুলো সবই একটা প্ল্যান করে হিন্দুদেরকে, পুরো হিন্দু ধর্মকে, হিন্দু সমাজকে শেষ করে দেওয়ার প্ল্যান ছিল। আজকে পাকিস্তানে হিন্দু কোথায় আছে? কটা ফ্যামিলি আছে পাকিস্তানে হিন্দু? আজকে বাংলাদেশে দেখাও তো হিন্দু কটা ফ্যামিলি আছে? হিন্দুদের নেতা চিন্ময় মহাপ্রভু, তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। কী কারণে? সে হিন্দুত্ব নিয়ে কথা বলেছে, সে হিন্দু ধর্মকে নিয়ে কথা বলেছে, সে হিন্দু ধর্মকে বাঁচানোর কথা বলেছে। আজকে সেই চিন্ময় মহাপ্রভুকে জেলে থাকতে হয়েছে। এটাই কি ছিল হিন্দু ধর্ম হওয়ার? কি এটাই সব থেকে বড় অপরাধ? তার জন্য কি তাকে জেলে থাকতে হচ্ছে? আজকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এখনও অনেক ভিডিওতে, দেখবে চিন্ময় মহাপ্রভু নাকি ঠিকঠাকভাবে ওষুধটা দিচ্ছে না, তার ঠিকঠাকভাবে খাবার দিচ্ছে না, তার হয়ে কোনো উকিল কথা বলছে না। তাহলে নিশ্চয়ই তিনি হিন্দু বলেই আজকে তার প্রতি এতটাই অত্যাচার, এতটাই অনাচার। তাই আজকে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে, এই ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় দাঁড়িয়ে, ওয়েস্ট বেঙ্গলের হিন্দুদের চিৎকার করে করে বলতে হচ্ছে মোদিজি আমার বাবা, অমিত শাহ আমার বাবা, শান্তনু ঠাকুর আমার বাবা। চিৎকার করে বলতে হচ্ছে। কিন্তু আমি একটাই কথা বলবো যে ভক্ত ভালো, ভালোবাসা ভালো, ফ্যান হওয়া ভালো, কিন্তু অন্ধভক্ত হওয়া ভালো না।
তবে এই হিন্দুরা অন্ধভক্ত হওয়ার পিছনে অনেক কারণ আছে। অন্ধভক্ত তারা এমনি হয়ে যায়নি, কারণ এই বর্তমান সময় দাঁড়িয়ে হিন্দুদের হয়ে কথা বলার কেউ নেই। কংগ্রেস না, তারা বলে না। সিপিএম না, তারা তো সেকুলার, তাদের ভোট নিয়ে কথা। হিন্দু মরুক তাতে কিছু যা আসে না, মুসলিম মরুক তাতে কিন্তু যা আসে, ঠিক আছে। তৃণমূল বর্তমান সময় যা অবস্থা, তৃণমূলকে নিয়ে আর কী বলবো বলো তো, তৃণমূলকে নিয়ে কী বলবো। কয়েকদিন আগে দেখলাম মৈত্র বলছে যে সব জায়গায় হিন্দু ভোটে, হিন্দু এলাকায় 70% 90% ভোট কেন অন্য কোথাও চলে যাচ্ছে। আমরা দিচ্ছি স্বাস্থ্যসাথী, আমরা দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার, প্রত্যেক মাসে মাসে টাকা দিচ্ছি, মেয়েদেরকে ট্যাব দিচ্ছি, মোবাইল দিচ্ছি, সাইকেল দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি, রূপশ্রী দিচ্ছি, যুবশ্রী দিচ্ছি, এত প্রকল্প দেওয়ার পরেও ভোট ব্যাংক হিন্দু এলাকায় আমরা বেশি পাই না। হিন্দু এলাকায় কেন ভোট ব্যাংক আমরা কম পাই, মুসলিম এলাকায় কেন পাই? এই কারণেই তো আমাদের সরকার হিন্দুদের কথা বলে না। সরকারের দোষ দিয়ে লাভ নেই, সরকারকে যারা ভোট দেবে সরকার তো তাদের কথাই বলবে। এই তো রিসেন্টলি অভিষেক ব্যানার্জি একজন প্রশ্ন করেছে, আপনি আমাদের নিয়ে যদি না ভাবেন আমাদের কমিউনিটির লোক আপনাদের ভোট দেবে না। তারপর অভিষেক ব্যানার্জি বলেছে যে আপনাদের কমিউনিটির ভোট আমাদের চাই না, আপনারা ভোট দেন না, আমরা জানি, ওই ভোটের ভয় দেখাবেন না আমাদেরকে। তো এটাই হলো ব্যাপার। এখন কী বলবো, যাই হোক। তো তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমাদের মতামতগুলো জানা তো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ দেখো আমি তো আমার জানা কথাগুলো বলছি, কারণ তোমাদেরও তো আমার থেকে বেশি জানা থাকতে পারে, বেশি জ্ঞান থাকতে পারে। তোমরা তোমাদের জ্ঞানটা চাইলে আমার সঙ্গে ডিবেট করতে পারো, বা তোমরা চাইলে কমেন্ট বক্সে লিখতে পারো। কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট নিয়ে পরের ভিডিওতে আমি আলোচনা করতে পারি। তো ওই জন্য তোমাদের মতামতগুলো জানাতে হবে কমেন্ট বক্সে, তাহলে ওখান থেকে আমি দেখতে পারবো, ওখান থেকে আমি আরও জানতে পারবো। তো পরের ভিডিওতে ওই সব বিষয় নিয়ে আমি কথা বলবো। চলো, অনেক কথা বলে ফেললাম। এবার এই ভিডিওতে মানুষ, বাংলার হিন্দুরা কি কমেন্ট করেছে আজকে সেটাই দেখা যাক। এখানে একজন লিখছে, এত বড় মিথ্যা অপবাদ বাংলাদেশের মুসলিমদের ওপর দিবেন না। আমরা মুসলমানরা মুসলমানের সাথেই যতটা না ভালো ব্যবহার করি তার চেয়ে অনেক গুণ বেশি হিন্দুদের ভালোবাসি, ভালো ব্যবহার করি এবং সম্মান দেই। আমরা সবাই মিলেমিশে ব্যবহার করি, হিন্দু মুসলিম কোনো বৈষম্য নেই। এখনও হিন্দুদের পূজা পার্বণে বাধা দেয় না, যেমনটা ভারতে মুসলিমের সাথে হয়ে থাকে। আচ্ছা, এই লোকটা হয়তো বাংলাদেশে, আমি একটু বলে দিই বাংলাদেশে এই মুসলিম লোককে, মুসলিম কাকু আপনাকে একটু বলি, দেখুন আপনারা যে হিন্দু ধর্মকে ভালোবাসেন, আপনার যে হিন্দু মানুষের প্রতি ভালোবাসা আছে, তার জন্য আমার তরফ থেকে আপনাকে প্রণাম জানাই। আপনার যে ভালোবাসা আছে, দেখুন আপনার ভালোবাসা আছে এটা আমি মেনে নিলাম, কিন্তু আপনার মতন যারা আছে তাদের ভালোবাসা আছে সেইটাও মেনে নিলাম, তাদেরকেও আমার তরফ থেকে প্রণাম। কিন্তু যারা এই যে বাংলাদেশের মতন জায়গায় মন্দিরগুলো ভাঙছে, হিন্দুদেরকে নৃশংসভাবে হত্যা করছে, তাদের হয়ে কী বলবেন বলুন তো আপনি? আচ্ছা, আমি 2 মিনিটের জন্য মেনে নিলাম যে আপনাদের মুসলিমরা বাংলাদেশের মতন জায়গায় হিন্দুদেরকে ভালোবাসে, তাহলে আমাকে একটা কথার জবাব দেবেন আপনি। তাহলে বাংলাদেশের মতন জায়গায় পুজোতে এত পরিমাণে পুলিশ পাহারা দিতে হয় কেন? পুজোতে এত পরিমাণে প্রত্যেকবার পুজোতে ঠাকুর ভাঙচুর হয় কেন? প্রত্যেকটা জায়গায় হিন্দু মন্দিরে গিয়ে মাদ্রাসার ছাত্রদের গিয়ে পাহারা দিতে হয় কেন? এটাই কি হিন্দুদের প্রতি ভালোবাসা আপনাদের? এটাই কি হিন্দুদের প্রতি ভালোবাসা, যেখানে কোনো বিশ্বাস নেই? কেন দুর্গাপূজা পুলিশ পাহারা দিতে হবে? কেন দুর্গাপূজায় সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে? একটু বলতে পারেন কাকু আমাকে একটু বলবেন যে দুর্গাপূজায় কেন সিসিটিভি ফুটেজ পাহারা দিতে হবে? আমাদের এখানে মন্দিরে তো আমাদের এখানে হিন্দুও থাকে, মুসলিমও থাকে। কই আমাদের এখানে তো মাদ্রাসায় বা মসজিদে গিয়ে কেউ পাহারা দেয় না, পুলিশ পাহারা দেয় না, না মাদ্রাসায় পুলিশ পাহারা দেয়, না মসজিদে পুলিশ পাহারা দেয়। আমাকে একটু বলবেন কাকু, আমাকে একটু বলবেন, এখানে কি মাদ্রাসায়ও পুলিশ পাহারা দেয় না, মন্দিরেও পুলিশ পাহারা দেয় না, মসজিদেও পুলিশ পাহারা দেয় না? মসজিদে তো দেখি না আপনারা পুলিশ পাহারা দিয়ে আপনাদের নামাজ হয়। কারণ কাকু আপনারাও জানেন যে হিন্দুরা বাংলাদেশের মতন জায়গায় সুরক্ষিত নয়, তাই তাদের প্রত্যেকটা পুজো পার্বণে আমাদের পুলিশ, বা শুধু পুলিশ না, পুলিশে তো হবে না, শুধু সিসিটিভি ক্যামেরাও রাখতে হচ্ছে, আবার হিন্দুদের নিজে পাহারা দিয়ে পুজো করতে হচ্ছে। তারপরেও তারা আটকাতে পারছে না। তারপরেও দিনের পর দিন হিন্দু মন্দির, হিন্দু পুজো স্থান, হিন্দুদের প্রতি মার, হিন্দুদের প্রতি নৃশংস হত্যা দিনের পর দিন চলছেই। আপনি ভালো, আমি মেনে নিলাম কাকু, আপনাদের মতন কজন ভালো একটু আপনাদেরও বুঝতে হবে। মুসলিমদের সাথে হয়ে থাকা, তবে এরকম হতে পারে জমি জামা বা অন্য কিছু নিয়ে সমস্যা, যা মুসলমানের সাথে মুসলমানরাই বা হিন্দুদের সাথে হিন্দুদের হয়ে থাকে। এইরকম হিন্দু মুসলমানের এত হতে পারে, তবে আমি এটা দেখি নাই। আপনি বলছেন যে মুসলমানের সঙ্গে মুসলমানদের জমি নিয়ে বিবাদ থাকে, হিন্দুদের সঙ্গে হিন্দুদের জমি নিয়ে বিবাদ থাকে, এইটা আমি মেনে নিলাম কাকু। আচ্ছা কাকু, আপনি আমাকে একটু বলুন তো 1900 সালের আগে ওখানে কত পরিমাণে হিন্দু ছিল? আচ্ছা কাকু, এখন কেন নেই সেই হিন্দুরা? কেন নেই কাকু, আমাকে একটু বলুন না, কেন নেই? আপনাদের পূর্বপুরুষরা তাদের বিভৎস পরিমাণে হত্যা করেছে, আপনাদের পূর্বপুরুষরা তাদের কাছ থেকে জমি, টাকা পয়সা এবং তাদের মেয়েদেরকে, অল্প বয়সের মেয়েদেরকে ছিনিয়ে নিয়েছে,
তাই তারা এই দেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। এই ছোট ছোট বাচ্চা মেয়ে, ছোট ছোট বাচ্চা ছেলে নিয়ে কোনো রকম এই দেশে পালিয়ে এসে তারা লাইন পারে, জঙ্গল পরিষ্কার করে তারা থাকতে শুরু করেছে। এটা বুঝতে হবে কাকু আপনাদের। আচ্ছা, আপনারা যদি এতই ভাইচারা থাকতো তাহলে আপনাদের ওইখানে বাংলাদেশে দিনের পর দিন হিন্দু জনসংখ্যা কেন কমছে? পাকিস্তানে আজকে হিন্দু শূন্য কেন হয়ে যাচ্ছে? বাংলাদেশের মতন জায়গায় হিন্দু জনসংখ্যা কেন শূন্য হয়ে যাচ্ছে? বলুন তো কাকু একটু আমাকে। আছে কি আপনার কাছে প্রশ্ন? থাকলে আমাকে জানাবেন প্লিজ কমেন্ট বক্সে। এইরকম হিন্দু মুসলিম হতে পারে, তবে আমি এটাও দেখি নাই যেমন ধরেন এই দেশের প্রধানমন্ত্রী, অনেক এমপি, মুখ্যমন্ত্রী আজ ভারতেতে গেছে যারা ছিল মুসলমান। যদি ওনারা হিন্দু হতেন তাহলে বলতেন হিন্দু দেখে মুসলমানের অত্যাচার করে। হ্যাঁ, এইটা সত্যি কথা যে আমি এই আপনার কমেন্টটা জবাব দিই, আমাদের এইখানে হলো আমাদের হিন্দুরা না, আমরাও বলতে গেলে আমাদের মধ্যে এরকম বেশিরভাগই দোগলা মালো, একদম এটা বাস্তব হলেও সত্য। কারণ দেখো ওই দেশেও আমাদের উপরে ওনারা আঙুল নাচেছে, আবার ওই দেশ থেকে অত্যাচার করে তারা এই দেশে এসে বিন্দাস থাকছে, আবার আমাদের উপরে আঙুল নাচাচ্ছে, আবার আমাদের মতন হিন্দুরাই আবার তাদেরকে চাটাচাটি করছে। আমাদের নেতা জিন্দাবাদ। আমাদের রাজ্যে কিছু কিছু হিন্দু আছে তাদের একটু বাংলার বোতল আর একটু বিরিয়ানি দিলে তারা তোমার চাটুকারিতা করতে দুবারও ভাববে না, সুন্দর করে চেটা করতে করবে তোমার সুন্দর করে। এগুলোকে আমরা বলি দোগলা হিন্দু, সোজা কথায় বলি আমরা দোগলা হিন্দু। দেখো ওই দেশে এমন মুসলিম নেতা আছে যারা ওই দেশে আমাদের পূর্বপুরুষকে চরম পরিমাণে অত্যাচার করেছে। ওই সব মুসলিমরা ওই দেশে অত্যাচারিত হয়ে আবার আমাদের দেশে এসে থাকছে, আমাদের দেশে সাম্রাজ্য করে নিচ্ছে, আবার তাদের সাপোর্ট করছে কারা? আমাদেরই ভাইরা, আমাদের হিন্দু ভাইরা। এখানে যে আপনাদের মতো হিন্দুদের কারণে ভারতে মুসলমানদের উপর বেশি অত্যাচার চলছে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আচ্ছা, আমারও একটাই কথা যে ভগবানও ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা আমি বললাম লাস্টে আপনাকে, ঠিক আছে? কি বলবো, আপনার কথা পারলে আমি প্রত্যেকটা কথা যুক্তি সহকারে আপনাকে বোঝাতে পারি, কিন্তু যুক্তি সহকারে যদি বোঝাতে যাই তাহলে আবার আমার ভিডিও হয়ে যাবে অনেক বড়, ঠিক আছে? এখানে একজন, আর আমি 1-2 কমেন্ট পড়ি, ঠিক আছে? তাদের শেষ করতে হবে ভিডিওটা। এখানে একজন লিখছে, সব হিন্দু ভাই বোনরা তোমরা সবাই ভারতে চলে এসো, ঠিক আছে? তোর মার সাথে মোদির বিয়ে হতে পারে, ঠিক আছে, কিন্তু আবার অমিত শাহর বিয়ে কবে হয়েছিল? তাকে কি দুটো বাবা? তোর নিজের বাবাটা কই? 3 নম্বর বাবা, দেখেছো? এখানে কি লিখে দেয়? এইসব লোকরা মূলত লোভী, এমনিতেই এই দেশে রোহিঙ্গা হিসাবে থাকছে, তারপরও ষড়যন্ত্র রাজনীতি করছে। তা ভাবছে যদি মোদি অমিত শাহ বড় কিছু সোনার হরিণ উপহার দিয়ে দেয় তো এই দেশে নিজের পরিশ্রমটিও করতে হবে না, ঠিক আছে? একে এভাবে সত্যটা সবার সামনে তুলে ধরুন, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তো তোমরা জানাবে, আমি কয়েকটা কমেন্ট করে তোমাদেরকে দেখালাম, তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত, কি বক্তব্য। নেক্সট আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, যারা এখন অব্দি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কেন ভাই? এই যে লাল কালার বাটনটা আছে এটাকে টিপে পারো, ঘুষি মারে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই, ঠিক আছে? আর এই ভিডিওতে আমি লাইকটা গেছি মাত্র 500 লাইক আর 100 কমেন্ট করে তোমরা ভাই ভিডিওর পাশেই থাকো ভাই। ইয়েস, লাইক কমেন্টটা কিন্তু করতেই হবে ভাই, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, তোমার বন্ধুদের একটু পাঠাও ভাই, শেয়ার করে জানাও ভাই একটু, ঠিক আছে? বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, বাই বাই বন্ধুরা।